হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে মুগ ডাল দিয়ে তোমাদের সাথে এই মিষ্টির রেসিপিটা শেয়ার করতে চলেছি। খুব সহজভাবে কিভাবে এই রেসিপিটা করলে মিষ্টিগুলো একদম হবে পারফেক্ট, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো কিভাবে এই রেসিপিটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে এই রেসিপিটা করার জন্য প্রথমেই যে জিনিসটা আমাদের যেটা দরকারি সেটা হচ্ছে মুগ ডাল। তো এখানে যে যতটা পরিমাণ করবে সে ততটা পরিমাণ এখানে মুগ ডাল দিয়ে নিও। এখানে আমি মুগ ডাল নিয়েছি আর নিচ্ছি গোবিন্দভোগ চাল। মুগ ডাল যতটা পরিমাণ নেবে সম পরিমাণ আমরা গোবিন্দভোগ চাল এখানে দিয়ে নেব। গোবিন্দভোগ চালটা একটু কম যদি এখানে হয় সেটাও কিন্তু কোনো ব্যাপার না, মানে অল্প যদি একটু কম বেশি হয়, কিন্তু মুগ ডাল পরিমাণটা যেন বেশি থাকে। 100 গ্রাম আমি এখানে মুগ ডাল নিয়েছি, 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তো সেটা যদি 100-র জায়গায় 75ও হয় গোবিন্দভোগ চালটা, সেটাও কিন্তু না, কিন্তু ডালের পরিমাণটা যেন বেশি থাকে। এখানে কড়ার মধ্যে ঘি দিয়ে চাল ডালটা, আচ্ছা এখানে একটুখানি বলে রাখি, চাল ডালটা আলাদা করে ভেজাবার দরকার নেই, একসাথেই ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে পুরো ঝরিয়ে একটা থালার মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্যানের তলায়, যাতে এটা কিন্তু জলটা পুরো টেনে নেয়। তো তোমরা থালাতে কিন্তু শুকাতে গেলে একটু বেশি সময় লাগে। যদি কোনো কাপড় হয় বা পেপারের মধ্যে যদি ছড়িয়ে রাখো তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে নেয়, তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায়। তো যেটা শুকিয়ে যাবে সেই অবস্থাতে কিন্তু আমরা ঘিয়ে এই চাল আর ডালটা নেড়ে নেব, একটু ফ্রাই করে নেব। তো দেখে বুঝতে পারছো আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরো আমরা এরকম শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। তো দেখো কি সুন্দর এটা গুঁড়ো হয়ে গেছে, পুরো ঝরঝরে হবে। তো যার জন্য আমি একটুখানি চামচে করে তুলে দেখালাম। তো এবার আমি কড়ার মধ্যে, বা তোমরা যে কোনো বলেও এটা করতে পারো, কড়াতে নাড়তে সুবিধা হবে বলে আমি কড়ার মধ্যে করেছি। তো এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে এটা মানে যতটা পরিমাণ নেবে, যাতে দুধটা তোমরা এখানে যদি মনে হয় যে কম বেশি করবে সেটাও কিন্তু করতে পারো, মানে দুধটাতে এটা আমরা পুরোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়েচেড়ে নেবো, খুব কম সময় লাগে। দেখো খুব যে বেশি এখানে দুধ লাগবে সেই রকমও না। এখানে কিন্তু আমি 250 গ্রাম দুধ ব্যবহার করেছি। তো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটার মধ্যে একটুখানি আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার যে চাল আর ডাল যেটা আমি ডো মতো রেডি হয়েছে আমাদের, সেটা কিন্তু এখানে ঢেলে নিলাম। নিয়ে এটাকে কিন্তু গরম আছে, দেখো বেশ গরম, আমি যার জন্য হাতে গ্লাভস পরেছি কিন্তু তাও গরম লাগছে। তো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এটাকে কিন্তু ভালো করে মেখে দেখো গোল গোল শেপ করে নেব। তো আমি হাতে গ্লাভসটা খুলে ফেলেছি, কেন আমার এগুলোকে পাকাতে একটু অসুবিধা হচ্ছিল বলে। তো এইভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখো খুব সহজেই কিন্তু এইগুলো এইভাবে তোমরা শেপ দিতে পারবে। আমি সবগুলোকে শেপ দিয়ে নিই এইভাবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার এগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে আমি যেগুলো বানিয়েছি তো সেইগুলোকে ভেজে নেব। তো এগুলো কিন্তু আমরা বেশ ভালো করে ভেজে নেব। তো এটা কিন্তু আমরা ডিপ ফ্রাই করব, কিন্তু দেখো তেলের পরিমাণটা দেখো, খুব যে অনেক বেশি তেল দিয়ে কিন্তু ডিপ ফ্রাই করছি সেটা না, যার জন্য আমি একটা ছোট কড়া এখানে ব্যবহার করেছি যাতে সুবিধা হয় ভাজতে। তো দেখো এগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো এবার এগুলোকে তুলে নেব। এবার এখানে একটা আমি বাটি বসিয়ে দিয়েছি, দেখো প্লেটে তুলে নিয়েছি। একটা বাটি বসিয়ে এখানে আমি 1.5 কাপ জল দিচ্ছি, আর 1.5 কাপ এখানে দিয়ে দেবো চিনি। তো এখানে আমি মানে জল যতটা দেবে ততটা পরিমাণ, মানে সম পরিমাণ চিনি কিন্তু আমরা এখানে ব্যবহার করব। কেউ যদি 2 কাপ জল দাও তাহলে 2 কাপ চিনি, 1 কাপ জল দিলে 1 কাপ চিনি। তো এইভাবে একটুখানি ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ঘন হয়ে যাবে। খুব যে ঘন হবে ঘন করার দরকার নেই, 2-3 মিনিট হলে যে আমরা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে যে
বলগুলোকে রেডি করেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি রসের মধ্যে। আমরা দিয়ে এখানে কিন্তু এটা আমরা 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে দিলে কি হবে, বেশ কিন্তু এর মধ্যে ভালোভাবে মিষ্টির রসটা ফুটে যাবে। তো আমি এখানে কোনো এলাচ অ্যাড করিনি, তোমরা যদি মনে করো এখানে কিন্তু ছোট এলাচ গুঁড়ো করার কোনো দরকার নেই, ভেঙে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু একটা ভালো স্মেল আসে। রেখে দিয়েছি, এটা কিন্তু পরে আরও ফুলবে। তো রেডি হয়ে গেছে আমাদের মুগ ডাল দিয়ে মিষ্টির রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।